হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরো একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য। আশা করি ভিডিওটি সবাই পুরোটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি আজকে যে ড্রয়িংটি করেছি দুই পাশে দুইটা গাছ আর মাঝখানে একটা কুয়া। তো অনেক পুরাতন একটা কুয়া। এগুলো আমি আজকে আপনাদের সাথে ড্রয়িং করেছি শেয়ার করব। তো আশা করি সবাই দেখবেন পুরো ভিডিওটি আর কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। তো আমি প্রথমেই কিন্তু আকাশি কালারটা করে দিয়েছি মাঝখানে। আকাশি কালারটা একদম পুরোটাতে হালকা হালকা করে দিয়েছি, উপরে হালকা একটু সবুজ কালারটা দিব। তো প্রথমেই কিন্তু আকাশি কালারটা একদম চারপাশে একদম ছড়িয়ে দিতে হবে। আর কুয়া যেহেতু এখানে পানি থাকে, তো পানির ভিতরে আমি একটু নীল কালার করে দিলাম, নিচে একটু হালকাভাবে একটু সবুজ করে দিলাম, একটু মিক্স করে দিলাম নীল কালারটা, যাতে বোঝা যায় এটা হচ্ছে পানি। আর এই যে গাছ দুইটা গাছের মধ্যে কিন্তু আমি এই যে খয়েরি কালারটা করে দিয়েছি, খয়েরি আর কালো কালারটা মিক্স করে একদম চকলেট যে কালারটা গাছের, এই কালারটা করে ফেলেছি, কিন্তু দেখতেই পারতেছেন। তো এই কালারটা কিন্তু এই যে করার পরে কিন্তু একদম রিয়েল রিয়েল ভাব আসতেছে, দেখতেই পারতেছেন। একটু কালো মিক্স করেছি, খুবই সুন্দর লাগতেছে কিন্তু দুইটা কালার দেওয়ার পরে একসাথে। তো আমার এই যে এখন এই কুয়াটার চারপাশেও কিন্তু আমি এরকম এই কালারটা ব্রাউন কালারটা করে দিব। এটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আস্তে আস্তে করে দিতে হবে, কারণ একটু ফাঁকা থাকলে কিন্তু ভালো হবে না। আর এখানে একটু কালো মিক্স করে দিচ্ছি, কালো কালারটা দিলে একটু জীবন্ত মনে হয় আর সুন্দর মনে হয়, ভালো লাগে। তো কালো এই যে সব কিছু কালার মিক্স করে আমি কিন্তু এই কালারগুলো করছি একটা একটা করে। আপনারাও কিন্তু এরকম করে করবেন, তা না হলে কিন্তু ভালো হবে না। এখানে উপরে উপরে একটু কালো দিয়ে দিবেন, তাহলে একটু জীবন্ত মনে হবে, ভালো লাগবে। আর এই সবুজ কালারগুলো আমি হালকা হালকা ট্যাপ ট্যাপ করে দিয়ে দিচ্ছি আর একটু কালো মিক্স করে, তাহলে কিন্তু খুব সুন্দর হচ্ছে বিষয়টা, দেখতেই পারছেন। তো এই যে আমি এই যে এখানে একটু হলুদ দিয়ে নিচ্ছি, একটু কালো একটু সবুজ মিক্স করে করে এক একটা করে দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালো লাগে আর পাতাগুলো একটু বোঝা যায়। তো এখন পাতাগুলো কিন্তু বোঝা যাচ্ছে আর ঝোপঝাড় জঙ্গল এগুলো কিন্তু বোঝা যাচ্ছে পেছন সাইডে। আর এখানে সূর্যের আলো পড়েছে, তাই একটু সাদা করে দিলাম, একটু পাশে নীল করে দিচ্ছি, আলো পড়েছে যেহেতু। তো আমি এখানে নদীর পানিটা নীল করে দিয়েছি আর আবার এখানে চারপাশে একটু কালো করে দিচ্ছি, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে জিনিসটা দেখতে, তাই আমি কালো করে দিচ্ছি। কালো না করলে কিন্তু এতটা বোঝা যায় না আর ভালো লাগে না, তাই আমি একটু কালো করে দিচ্ছি হালকা হালকা করে। আপনারাও চেষ্টা করবেন একটু কালো করে দেওয়ার, না হলে কিন্তু ফুটবে না। তো ধাপে ধাপে করতে হবে, তাড়াহুড়া সব একসাথে করতে গেলে কিন্তু ভালো হবে না। আপনারা হয়তো ভাবতে পারেন খয়েরি কালারটা আগে দিলাম কেন, এরকম করে দিলেই হতো, কিন্তু না, এখানে যত ধাপে ধাপে করবেন জিনিসটা তত ভালো হবে আর দেখতে একদম রিয়েলিস্টিক লাগবে। তো ট্রাই করবেন এরকম আস্তে আস্তে ধাপে ধাপে দেওয়ার সবাই। তো ওখানে আমি দেওয়ার পর এখানে ইটের যে কুয়া, যেহেতু এই যে ইট দিয়ে করা, তো আমি এখানে ইটের ভাগ ভাগ করে দিব। আর আগের যুগে তো পাথর দিয়েও করে থাকে, তাই এরকম করে দিলাম পাথরের মতো করে। আর এই যে এই গাছের দুই পাশে আমি এরকম হালকা হালকা করে দিচ্ছি, তাহলে কিন্তু জিনিসটা আরো বোঝা যাচ্ছে, আরো সুন্দর লাগতেছে। এখন কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে ড্রয়িংটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কে কোথা থেকে যুক্ত হয়েছো তাও কিন্তু বলে যাবা, সবাই পাশেই থাকবা এই আর কি। তো আমি আজকে কিন্তু আবার